তারা ওই পরাজিত শকুন, যেই শকুনরা রাষ্ট্রের স্থিতিশীলতা চায় না, যেই শকুনরা চায় রাষ্ট্র আবার ওই ফ্যাসিস্টদের হাতে যাক, তারা ওই দলকে নিয়ে এসেছি। একবার 7 জনের দলকে নিয়ে এসেছি, একবার 17 জনের দলকে নিয়ে এসেছি। তারা আমাদের সাথেই ছিল, কিন্তু তাদেরকে যখন আমরা বলেছি তাদের অধিকাংশ দাবি মেনে নিয়েছি এবং বলেছি যে এই অভ্যুত্থানের এখনো 20 দিন হয়নি, আপনারা যদি আপনাদের এই দাবিগুলো জানান সমস্যা নেই, এই দাবিগুলো রাষ্ট্রের অবস্থা স্থিতিশীল হওয়ার পরে জানান, অবশ্যই এই দাবি নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হঠাৎ করে আনসার বাহিনী এত ক্ষিপ্ত হলেন কেন, কি তাদের উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য কিন্তু ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে। প্রিয় দর্শক, চলুন এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন সার্জিস। আমরা সার্জিসের বক্তব্যটি শুনবো, তারপরে থাকছে গুরুত্বপূর্ণ আলোচনা। গত বেশ কয়েকদিন ধরে আনসার বাহিনীর যারা সদস্য আছে তারা বিভিন্ন জায়গায় অবরোধ করছে, চারদিক দিয়ে ঘেরাও করে রাখছে। আজকে তারা পুরো সচিবালয় সেই সকাল থেকে শুরু করে আমরা রাত 10টা পর্যন্ত অপেক্ষা করেছি, তারা পুরো ঘেরাও করে রেখেছে। আমরা 16 বছরের ফ্যাসিস্ট সরকার অবসান ঘটিয়েছি, একদিনের জন্য এই সচিবালয় ঘেরাও করিনি, কারণ পুরো রাষ্ট্র কাঠামো সচিবালয় থেকে পরিচালিত হয়। আমি যদি এই রাষ্ট্র কাঠামোর গলা চেপে ধরি তাহলে রাষ্ট্র চলবে কিভাবে, আমার ডিসিশনগুলো মেক হবে কিভাবে, আমার পলিসিগুলো বাস্তবায়ন হবে কিভাবে, এগুলো চিন্তা না করে তারা সেই সকাল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত চারপাশে এটি অবরোধ করে রেখেছি। আমরা এসেছি তাদের হয়ে কথা বলতে, আমরা তাদের একাধিক দলকে নিয়ে এসেছি, একবার 7 জনের দলকে নিয়ে এসেছি, একবার 17 জনের দলকে নিয়ে এসেছি। তারা আমাদের সাথেই ছিল, কিন্তু তাদেরকে যখন আমরা বলেছি তাদের অধিকাংশ দাবি মেনে নিয়েছি এবং বলেছি যে এই অভ্যুত্থানের এখনো 20 দিন হয়নি, আপনারা যদি আপনাদের এই দাবিগুলো জানান সমস্যা নেই, এই দাবিগুলো রাষ্ট্রের অবস্থা স্থিতিশীল হওয়ার পরে জানান, অবশ্যই এই দাবি নিয়ে কথা হবে। আপনাদের দাবিগুলো যৌক্তিক যদি হয় আমরা সেগুলো অবশ্যই মেনে নেওয়ার জন্য যা করার আমরা আমাদের পক্ষ থেকে করব। কিন্তু তারা আজকে সকালে এখানে ঘেরাও করেছে, আজকে তাদের সকল দাবি মানতে হবে, হোক যৌক্তিক হোক অযৌক্তিক। তাদের প্রতিনিধি দল যখন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে, ওইখান থেকে কিছু উস্কানিদাতা, আমরা মনে করি তারা ওই পরাজিত শকুন, যেই শকুনরা রাষ্ট্রের স্থিতিশীলতা চায় না, যেই শকুনরা চায় রাষ্ট্র আবার ওই ফ্যাসিস্টদের হাতে যাক, তারা ওইখান থেকে উস্কানি দিয়ে আমরা যারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে তারা তাদেরকে বর্জন করেছে এবং বাকি যারা ছিল সকলকে উস্কানি দিয়েছে। আমাদের কাছে মনে হয়েছে এটি একটি বৃহৎ পরিকল্পনার অংশ। তারা এক এক সময় এক একবার বিভিন্ন পরিকল্পনা করেছে, ছাত্র জনতা প্রত্যেকবার রুখে দিয়েছে। আজকে তারা এখানে মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে মাননীয় যত উপদেষ্টা ছিল কিংবা এই সচিবালয়ের পুরো রাষ্ট্র কাঠামোর আমলাতন্ত্রের যতজন কর্মকর্তা কর্মচারী ছিল সবাইকে আটকে রেখেছে। যদি আটকে রাখা হয় তাহলে এই রাষ্ট্র কাঠামো ফাংশন করবে কিভাবে? আলটিমেটলি তাদের উদ্দেশ্য ছিল এই রাষ্ট্র কাঠামোর ফাংশনটিকে বন্ধ করা, কিন্তু তারা ভুলে গিয়েছে যে এই ছাত্র জনতা আজকে থেকে কয়েকদিন আগে 16 বছরের ফ্যাসিস্টকে গলা ধরে নামিয়েছে, পতন করিয়েছে, দেশ থেকে বিতাড়িত করেছে। তারা কয়েকশো আর কয়েক হাজার এসে মনে করছে ছাত্র জনতা মনে ঘুমিয়ে পড়েছে। তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আর যদি সচিবালয়ের আশেপাশে এরকম কোন নরপিশাচকে আমরা দেখি যারা রাষ্ট্র কাঠামোকে ব্যাহত করতে চাইবে, তাহলে সচিবালয়ের আশেপাশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনাদের যদি কোনো দাবি থাকে রাষ্ট্র আগে স্থিতিশীল অবস্থা আসুক, আপনাদের যৌক্তিক দাবি নিয়ে যে লজিক্যাল ওয়েগুলো রয়েছে সেই ওয়েতে আপনারা অ্যাপ্রোচ করুন। তারপরে যদি আপনাদের যৌক্তিক দাবি না মানে হয় তাহলে আমরা যারা আছে আমরা আপনাদের সাথে দাঁড়াবো। কিন্তু আজকে যারা এই চক্রান্ত করেছে আমরা স্পষ্ট করে বলি তারা আনসার বাহিনীর সদস্য নয়, তারা চক্রান্তকারী। তাদের বিচারের জন্য যা করা দরকার আমরা তাই করব। তারা যদি সৎ পথে আমাদের সাথে আলোচনার টেবিলে বসে একটি ফলাফল প্রত্যাশা করত আমরা সহযোগিতা করতাম, কিন্তু তারা যখন আমাদের ভাইদের গায়ে হাত তুলেছে ওদেরকে যেখান থেকে হোক খুঁজে বের করে ওই কালো হাতগুলো ভেঙে দেওয়া সরকারের দায়িত্ব, সকলের দায়িত্ব। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি তাদের বিচার না হওয়া পর্যন্ত ছাত্র জনতা তাদের খোঁজে সব আমরা বলে দিচ্ছি বাইরে রাখতেছে। আরো অনেক আছে, অনেক মন্ত্রণালয় আরো অনেক রেখে বাইরে রাখতেছে। আরো অনেক আছে, অনেক মন্ত্রণালয় আরো অনেক
প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে জায়গায় সেই বন্যায় মানুষ খেতে পারছে না, মানুষ মারা যাচ্ছে, এদিকে কুমিল্লা, ফেনী এবং হাজার হাজার মানুষ সেখানে কিন্তু তাদেরকে সহযোগিতা করতে গিয়েছেন এবং ছাত্ররাও কিন্তু অনেক ছাত্র নিজেকে বিলি করে দিচ্ছেন, অর্থাৎ নিজের কষ্ট শ্রম সব কিছু দিয়ে মানুষকে বাঁচানোর চেষ্টা করছে। আর এদিকে আনসার বাহিনী সচিবালয় ঘেরাও করে রেখেছেন তাদের দাবি আদায় করতে। তাদের কি দাবি? যে দাবি দীর্ঘ 16 বছরে তারা আদায় করতে পারেনি, সেটি এখন যেহেতু স্বৈরাচার সরকার চলে গিয়েছে, এখন নতুন একজন সরকার এসেছে, তাদের কাছ থেকে সে দাবি আদায় করতে চায়। অথচ দীর্ঘ যে 16 বছর, এই 16 বছরে একদিনও কিন্তু আনসার বাহিনী রাস্তায় এসে তাদের প্রতিবাদ জানায়নি বা তাদের এই দাবিটি তাদের প্রয়োজন হয় না। এক দফা দাবির কিন্তু তাদের কোনো প্রয়োজন হয় না। যারা 3 বছর পর পর তাদেরকে 6 মাসের জন্য ছুটি দেওয়া হয়, সেই ছুটি তারা বসে বসে কিন্তু কাটিয়েছেন, এজন্য কোনো প্রতিবাদ করে না, কোনো প্রতিবাদের কোনো জিনিস পায় নাই, বরং এটা খুঁজে বার করে তারা প্রতিবাদের জন্য রাস্তায় নেমেছেন। রাস্তায় নেমেও কিন্তু শান্ত হয়নি, বরং সচিবালয়ে সেই জায়গায় তারা ঘেরাও করে রেখেছেন, অর্থাৎ সচিবালয়ে তারা ঘেরাও করে এই সরকারকে পতন ঘটাবে এমন একটা পরিকল্পনা করেছিলেন। আমি বলবো এই যে আনসার বাহিনী এরা এমনটা করেছে, এদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। প্রিয় দর্শক, আপনার ভিডিওতে দেখছেন এদেরকে অনেকেই কিন্তু রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। আবার আনসার বাহিনীরা তাদের সাহস কত, ছাত্রদের উপর আক্রমণ কিন্তু করেছে এই আনসার বাহিনী। আমি বলি প্রত্যেকটাই আনসার বাহিনীদেরকে পিটাইতে ওদের হাত আর পা ভেঙে দেওয়া উচিত, কারণ এরা হলো আসলে আওয়ামী লীগের একটি শিকড়। এই শিকড়কে যদি আমরা বাংলাদেশে এই নির্মূল না করি, অর্থাৎ কেটে না দেই, তাহলে কিন্তু কোনো এক সময় এরা আবারও এই স্বৈরাচারের রূপ নেবে। কত বড়, আপনি দর্শক চিন্তা করছেন কত বড় জলদস্যু, অর্থাৎ যে জায়গায় ছাত্ররা এই দেশটাকে একটা দ্বিতীয়বার স্বাধীনতার রূপ দিয়েছেন এবং অধিকাংশ ছাত্র এখন একটা বর্তমানে এমন পরিস্থিতি যে বন্যার কারণে বাংলাদেশের মানুষ, সারা দেশের মানুষ ইয়েতে গিয়ে আপনার ফেনীতে গিয়ে এবং কুমিল্লায় গিয়ে মানুষকে হেল্প করতেছে। এই জায়গায় তারা সরকার নামানোর চেষ্টা করছে এক দফা দাবি নিয়ে। এদের পাছার মধ্যে এমন পিটানো দেওয়া দরকার যাতে জীবন ভর দাগ থাকে। এরা হলো আওয়ামী লীগের একটা বীজ, এইদেরকে বিচার আনতে হবে। প্রিয় দর্শক, এটাই কিন্তু আমাদের দাবি।